তুই এবারও ফেল করেছিস? এবারও ফেল করেছিস? বল কেন ফেল করেছিস? কেন ফেল করেছিস? উত্তর দে, উত্তর দে, নইলে মেরে ফেলবো। বল কেন ফেল করেছিস? তুমি বেছে বেছে ডিভোর্স কেসগুলো নাও কেন বলো তো? বেশ মজা পাই বুঝলে। এছাড়া স্বামী স্ত্রীর ভেতরে ভুল বুঝাবুঝির মিথ্যে ফানুসটাকে ফাটিয়ে বেশ তৃপ্তিও পাই। বৌদিকে একবার ডাক তো। বৌদি তো বাড়িতে নেই, ফিরতে দেরি হবে, বলে গেছে। কোথায় গেছে তা তো জানি না। সমু, তুই এটা খা। আরে কি করছো? কি তুমি খাও? ওরে বেটা, বড় বৌমার হাতের রান্না তো অমৃত, এবারে মেজ বৌমার হাতের রান্নাটা খেয়ে একটু সার্টিফিকেট দে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো, খুব ভালো। তবে বেঁচে বেঁচে লক্ষ্মী বৌমাদের সব ঘরে আনছি। এইবারে আমার ছোট বেটা একটু মাধ্যমিকটা পাশ করে নিজের পায়ে দাঁড়ালে আমার সব স্বাদ পূর্ণ হবে। বাহ, এতদিনে খাবার স্বাদটা মিটলো। আবুজির হাতে রান্না খেয়ে কি আর তৃপ্তি হয়? রিয়ালি বৌমা, তুমি চাপটা কিন্তু দারুণ রেঁধেছ। পাপি, শুধু রান্না করে আমার সময় কাটছে না। বেশ তো, আর কি করলে তোমার সময়টা কাটবে বলো? একটা চাকরির অফার পেয়েছি, বিয়ের আগেই অ্যাপ্লাই করেছিলাম। করবো বাপি। কেন, তোমার ওই চাকরির কি দরকার? বারে, তুমি বাপির সঙ্গে প্র্যাকটিসে যাচ্ছ, কোর্ট মক্কেল নিয়ে ব্যস্ত থাকো, আর আমার সময় কাটে কি করে? জয়, অনিমা কিন্তু ঠিকই বলছে, ওদিকটা আমাদের ভাবা উচিত। না, তুমি চাকরিটা নিয়ে নাও। থ্যাংক ইউ বাপি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? নিজে রেঁধে নিজে হাতে করে প্রত্যেক দিন আমাকে ডিনার খাওয়াতে হবে। শর্তে রাজি আছি, রোজ খাওয়াবো, ভুল হবে না? হ্যাঁ, ভুল যেন না হয়। ওই যা বললুম, সকালে নাচবেন বড় বৌমা, রাত্রিরে মেজ বৌমা। বড় বউ তোমার ছুটি। বৌমা, হ্যাঁ বাবা। একটু জল দাও। হ্যাঁ। কি হয়েছে? কি হলো বৌমা? কি হয়েছে সীতা? হ্যাঁ? দাদা, দাদা তুই যাস, আমি ডাক্তার ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে। সীতা, কি হলো? এই সমু, হ্যাঁ ওকে ঘরে নিয়ে চল। হ্যাঁ। বৌমা, কিরকম বুঝছেন ডাক্তারবাবু? রোগটা একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। সাংঘাতিক ব্যাপার? কি বলছেন ডক্টর চ্যাটার্জি? রোগটা সাংঘাতিক, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, আছে আনন্দ। ইউ আর গোয়িং টু বি এ প্রাউড ফাদার। আচ্ছা চলি। আসো। সোনু, এই সময় বৌমাকে কটা দিন বাপের বাড়ি রেখে আয়, ওখানে থাকলে কটা দিন বিশ্রাম পাবে। আর তাছাড়া এই সময় মেয়েদের বাপের বাড়িতেই থাকতে হয়। সত্যি? হ্যাঁ রে, বিশ্বাস কর, ডাক্তারের কাছ থেকে শোনার পর থেকে আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ভগবান আমার সব স্বাদ একটা একটা করে পূর্ণ করে দিচ্ছেন রে। আমার দাদু ভাইকে নিয়ে আমার বাকি জীবনটা এরকম হাসতে হাসতে কেটে যাবে রে। আগেই জেনে গেলি দাদু ভাই আসছে, দিদি ভাইও তো আসতে পারে। সেই যেই আসুক না কেন, সেই তো হবে আমার প্রথম বংশধর, তার মধ্যেই তো আমরা বেঁচে থাকবো। তাই তো, তাই তো। এই শোন, ছেলেরা কেউ বাড়িতে নেই, বৌমা একা রয়েছেন, আমি চলি এখন। বাহ, এই ছিল মনে? আমাকে একা রেখে চলে যাচ্ছ? কি করব বলো, আমাদের পেশাটাই এরকম, যেখানে কেসের ডাক পড়বে সেখানেই দৌড়তে হবে। তো এখন কোন কেসটার জন্য যাচ্ছ? আর একটা ডিভোর্স কেস, দিল্লি হাইকোর্টে হবে, তাই যেতে হচ্ছে। তুমি কাজ করো না, তুমি চলো না, তাহলে আমাদের রদ দেখাও হবে আর কলা বেচাও হবে। যেতে পারবো না, নতুন চাকরি বস ছুটি দেবে না। আর মশাই, বাঙালকে হাইকোর্ট দেখাতে নেই, বাঙালরাই হাইকোর্ট দেখায়, বুঝেছ? এই, তোমার ফিরতে কত দেরি হবে? দিন 15 লাগবে। দিন 15? আচ্ছা, তুমি বেছে বেছে ডিভোর্স কেসগুলো নাও কেন বলো তো? বেশ মজা পাই বুঝলে। এছাড়া স্বামী স্ত্রীর ভেতরে ভুল বুঝাবুঝির মিথ্যে ফানুসটাকে ফাটিয়ে
বেশ তৃপ্তিও পাই। দেখো আবার নিজের ঘরে মিথ্যে ফানুষের খেলাটা যেন দেখতে না হয়। তার কোনো চান্সই নেই। দেখো, তোমার আর আমার বাপের মধ্যে যে স্নেহের বন্ধন আছে সেটা কোনোদিন ভেঙে যাবার মতোই না, তাই ভয় পাই না। আচ্ছা বাবা আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কিন্তু। আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করব। ওটা দাও। আচ্ছা শোনো, তুমি কিন্তু প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, বাপির যত্ন নিও। বাপির শর্তগুলো মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তাহলে আমি চলি। আচ্ছা সাবধানে থেকো। নো নো অ্যাবসার্ড, এখন ইয়ার এন্ডিং চলছে, কামিং ইয়ারে বাজেট করতে হবে, এই সময় আপনাকে ছুটি দেওয়া অসম্ভব। আমি কথা দিচ্ছি স্যার, স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আমি চলে আসবো। মুশকিল কি জানেন, বাঙালি জামাইবাবুরা শ্বশুর বাড়িতে একবার ঢুকলে চট করে বেরোতে চায় না। অনলি 3 days, কথা দিচ্ছি, 3 দিন বেশি হবে না। অলরাইট। কথাটা মনে থাকে যেন। থ্যাংক ইউ স্যার। আরে বৌদি অফিস থেকে ফিরেছেন? বৌদিমণি তো আজ অফিস যাননি। কেন? দাদাবু আজ বাইরে গেলেন তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌদিকে একবার ডাকতো। বৌদি তো বাড়িতে নেই, ফিরতে দেরি হবে, বলে গেছেন। কোথায় গেছে তা তো জানি না। সাহেব, টেবিলে আপনার ডিনার রেডি করব। খাবারটা রেঁধেছে কে? আগে আমি। তাহলে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি শুতে যাচ্ছি, আমার খিদে নেই। ইডিয়েট কোথাকার। হ্যাঁ, তুই তুই এবারও ফেল করেছিস? এবারও ফেল করেছিস? বল কেন ফেল করেছিস? কেন ফেল করেছিস? উত্তর দে, উত্তর দে, নইলে মেরে ফেলবো। বল কেন ফেল করেছিস? বল কেন ফেল করেছিস? বল। ঠাকুরপো কি করছো? ছেড়ে দাও ছেড়ে দাও, ছেলেটা তো মরে যাবে। বৌদি দেখো বৌদি, আমি লেখাপড়া শিখতে পারিনি, তাই ভেবেছিলাম ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই কষ্ট করে হলো মাসে মাসে 1 গাদা টাকা খরচা করে ওকে মাস্টার রেখে পড়ালাম, আর গাধার কিনা বছরের পর বছর। হয় তোমার, শোনো, অত মাথা গরম করো না। তোমার তো টাকা দিয়ে মাস্টার রাখতে হবে না, আমি ওকে পড়াবো। তোমার অনেক দেরি হয়ে গেছে, এবার যাও প্লিজ। সেই ভালো, মুক্তা যখন পড়াবার ভার নিয়েছে, তোমরা দেখো ও ভালোভাবে পাশ করে তোমাদের মুখে হাসি ফোটাবে। মা, ঠাকুরপুর খাবার দিন তো। তুই যে সাগর পাশ করতে পারবি না এটা আমি আগেই জানতাম। এ নাও বৌমা, তুমি এখন এসো। ঠাকুরপো যাচ্ছি। তবে বৌদি, ঘোড়া পিটিয়ে হয়তো বা গাধা বানানো যায়, কিন্তু গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া বানানো যাবে না, এটা জেনে রেখো। মুক্তা, আমি যতদিন থাকবো না ততদিন সাগরের ভার তোর উপর রইল ভাই। দিদি, আমি যতটুকু পারবো ওকে পড়াবো, কিন্তু পাশ করার দায়িত্ব ওর উপর, এটা তুমি বুঝিয়ে দিও। চলুন মা। সাগর, পরবর্তী আমি আমি বিষ খাবো পরবর্তী। এরা এরা কেউ আমাকে চায় না, আমি বাঁচতে চাই না পরবর্তী, আমি বাঁচতে চাই না। ছি ভাই, ছেলেদের এইটুকুতে ভেঙে পড়লে চলে? আমি বলছি তুমি সামনে বারে ভালোভাবে পাশ করে সকলকে চমকে দেবে। পরবর্তী আর কেঁদো না, আমাকে ছুঁয়ে শপথ করো সামনের বারে সাগর আর ফেল করছে না করছে না করছে না। আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি বৌদি, আমি সামনের বারে আর ফেল করব না, আমি পাশ করে তোমার তোমার মান রাখবো বৌদি, তোমার মান রাখবো। সাগর, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।